বহু প্রতীক্ষার অবসান, 4 বছর পর আবার তৃণমূলে ফিরলেন প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার ও বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বসিরহাট তৃণমূলের জেলা পার্টি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তার আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। তার সঙ্গে একই মঞ্চে তৃণমূলে যোগ দেন বসিরহাটের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথী বোস এবং কংগ্রেস নেতা কাদের সর্দার। প্রসঙ্গত 2014 সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে বিজেপির সৌমিক ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপেন্দু বিশ্বাস। সে সময় তিনি পরাজিত হন। তবে 2016 সালের বিধানসভা নির্বাচনে আবারও একই কেন্দ্র থেকে লড়াই করে জয়লাভ করেন এবং 2016 থেকে 2021 সাল পর্যন্ত বসিরহাট দক্ষিণের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। এরপর 2022 সালে পদত্যাগ করেন। 4 বছর পর রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এনে আজ আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন দীপেন্দু বিশ্বাস। একই সঙ্গে কংগ্রেসের প্রভাবশালী নেতা কাদের সর্দার এবং একসময় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পার্থসারথী বোসের প্রত্যাবর্তন বসিরহাটের রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এখন গত 4 বছর ধরে আমরা সারা রাজ্যের মানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামে থাকার আমি চেষ্টা করেছি, সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো। আর আমাদের আশা করবো যে বসিরহাট সাংগঠনিক জেলা, যেটা লিটনদা একটু আগে বললেন যে আমাদের 7টা বিধানসভা আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে তোমরা যেভাবে বলেছো এবার তুলে দেবো। আগে সিদ্ধান্ত ভুলছিল, দেখুন ভুল তো হতেই পারে মানুষের। দীপেন্দু দল বদলে বিজেপিতে গিয়ে কি গোল করতে না পারায় ফিরে আসলো তৃণমূলে? ফুটবলার দীপেন্দু অনেক স্ট্রাগল করে ফুটবলার দীপেন্দু বিশ্বাস হয়েছে বসিরহাট। এই বসিরহাটের ধরুন আমরা ভূমিপুত্র, এখান থেকে ফুটবল খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে এর আগে বসিরহাটের উন্নয়ন উনি করেছেন এবং করে যাচ্ছেন, সেই উন্নয়নের সাথে থাকতে চাই। আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি, এবারে কি বসিরহাট না না প্রতিদ্বন্দ্বিতা করি। এবারে কি তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা করবেন? 2014 সালে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এখানে, বিজেপির কাছে 1400 ভোটে আমি হেরে যাই, একটু বেশি ভোটে। এবং যেদিন হেরে যাই সেদিনই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নাম ঘোষণা করেছিলেন 16 বিধানসভা এবং 16 বিধানসভায় বর্তমান বিজেপির যিনি রাজ্য সভাপতি, ওনাকে আমি 24,900 ভোটে হারিয়ে আমি বিধায়ক হয়েছি। তারপরে আর আমি ভোটে দাঁড়াই। এবারে কি নির্বাচনকে দলে ফেরা কি প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা রয়েছে আপনার? দল যে দায়িত্ব দেবে সেটা পালন। আপনি একসময় এখানকার শুধু ভূমিপুত্রই না, এখান থেকে বল খেলে সারা ভারতবর্ষে নাম করেছে, আবার দলে ফিরলেন এবং এই মুহূর্তে রাজনৈতিক দল যেটা আমাদের রাজ্য চালাচ্ছে তার একজন অংশীদার। তাহলে কি বসিরহাটে কি খেলাকে আবার ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেবেন? অবশ্যই নেব। খেলা, আমরা খেলার মাঠের মানুষ। আগে খেলা ফিরিয়ে আনার জন্য গত 4 বছর ধরে আমাদের বাদলদা লিটনদারা অনেকভাবে বলেছেন, সেই চেষ্টা হয়েছে। বসিরহাটের লিগ খেলা প্রায় 3-3.5 বছর পরে শুরু হয়েছে। আর এখন তো ক্রিকেটও আগে শ্রমিকরা ছিল, ওরা ক্রিকেটটাও শুরু করেছে। কিন্তু আশা করব যে বসিরহাটের ফুটবল আবার আগের জায়গায় ফিরবে। দল যদি এবার 2026-এ যদি টিকিট দেয় দলের দক্ষিণ বিধানসভা থেকে বা যে কোনো জায়গা থেকে, তাহলে জেতার জন্য কতটা আশাবাদী আপনি? এখানে 7টা বিধানসভায় আমরা জেতার জন্য আশাবাদী এবং খুব ভালোভাবে জেতার জন্য আশাবাদী। শুধু বসিরহাট দক্ষিণ, বসিরহাটের 7টা বিধানসভায় আমরা জিতব।